এই কদিন আগে যারা ছিলেন সরকারি দল অর্থাৎ শাসক গোষ্ঠী তারাই এখন বর্তমানে বিরোধী। সংখ্যাতত্ত্বের বিচারে পশ্চিমবাংলায় এখন তৃণমূল কংগ্রেস একমাত্র বিরোধী দল, যাদের বিধায়ক সংখ্যা হচ্ছে ৮০ জন। কিন্তু বিরোধী দল হিসাবে তাদের প্রতিপন্ন করা হলেও আমরা মাঠে ময়দানে নির্বাচনের পর অর্থাৎ রেজাল্ট প্রকাশের পর সেভাবে দেখতে পাচ্ছি না। বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সাথে তৃণমূলকে আমরা দেখতে পাচ্ছি না। সকলে অভিযোগ করছেন যে তৃণমূল মাঠে নেই, তারা গুটিয়ে গেছে, তাদের পার্টি অফিস বন্ধ, লোকজন এখন নানাভাবে ব্যঙ্গ বিদ্রূপ করছে, ফলে তাদেরকে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? সাম্প্রতিক কয়েকদিন আগে যে ঘটনা ঘটল, যে তৃণমূলের পুনর্নির্বাচন যে কেন্দ্র, সেই ফলতাতে হঠাৎ করে তার যে বিধায়ক পদের জন্য যিনি প্রার্থী হয়েছিলেন, সেই প্রার্থী জাহাঙ্গীর খান তিনি প্রত্যাহার করলেন, তার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। একটি সরকারি দল কিছুদিন আগে ছিলেন, এখন ১ মাস হয়নি, সেই দল প্রাক্তন হয়েছেন। সেই প্রাক্তনদের সংখ্যাও এখন অনেক, ৮০ জন বিধায়ক থাকার সুবাদেও গোটা রাজ্য জুড়ে যে এখন সরকারি দল যেভাবে কাজ করছেন মাঠে ময়দানে, অর্থাৎ এখন অনেক জায়গায় হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন। পাশাপাশি তৃণমূলের অনেক কর্মীর এখন বিচ্ছিন্ন, অফিস ভাঙচুর, অফিস বন্ধ। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কেন বিরোধী হিসাবে মাঠে নামছে না? সত্যি কি গুটিয়ে গেছেন, নাকি অন্য কোনো বিষয় আছেন এর মধ্যে? সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই যেভাবে বলতে চাচ্ছেন তৃণমূল কংগ্রেস আর বিরোধী অবস্থানে নেই। এখন বলা যায় যে মাঠে ময়দানে, অর্থাৎ সাম্প্রতিক যে তিলজোলাতে যে বুলডোজার চালানো হচ্ছিল একটি অবৈধ বাড়িকে ভাঙার জন্য, সেই অবৈধ বাড়ির স্থগিত আদেশ বের করেন আইএসএফ এবং সিপিএম এখন অনেকটাই সক্রিয় বলে মনে করছেন। কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে তারা একমাত্র একটাই বিধায়ক এই গত নির্বাচনে অর্থাৎ 2026 নির্বাচনে তারা পেয়েছেন, একজন বিধায়ক হয়েছে। একজন বিধায়কের স্বীকৃতি পেয়েও গোটা পশ্চিমবাংলায় একমাত্র বিভিন্ন মাঠে ময়দানে বা যেখানে অবিচার হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন বা বলছেন, সেই সব জায়গায় পৌঁছাচ্ছেন সিপিএম এবং আইএসএফ। কিন্তু তৃণমূল সেভাবে নামছে না। তৃণমূল না নামার কারণটা কি? শুধু তাই নয়, ফলতায় জাহাঙ্গীরকে নিয়ে ঋতব্রত অর্থাৎ তৃণমূলের একজন সাংসদ যেভাবে বাইট দিচ্ছেন, মিডিয়ার সামনে সে বাইট দেন, সেই বাইটটা কতখানি সত্য কতখানি যুক্তিসঙ্গত? যে বিরোধী দল যারা হয়েছেন তাদেরই একজন পুনর্নির্বাচনের সরে আসা থেকে তার প্রতি যে বিদ্রূপ, তার প্রতি যে আচরণ, সেটাই সত্যি বিরোধী দলের ভাষা হতে পারে? এটা আদৌ আমরা বিশ্বাস করতে পারছি না। সংখ্যাতত্ত্বের বিচারে ৮০ জন বিধায়ক হলেও এখনও পর্যন্ত সাধারণ মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে, বিশেষ করে কোরবানি প্রসঙ্গ নিয়ে, আজান প্রসঙ্গ নিয়ে শুরু থেকে হকার উচ্ছেদ এবং আরও অন্য যে বিষয় আছে, সেই সব বিষয়ে তাদের মাঠে ময়দানে যেভাবে বিরোধী হিসেবে থাকার দরকার ছিলেন, সেভাবে পাচ্ছি না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অভিষেকের যেমন পাত্তা নেই, পাশাপাশি পাত্তা নেই মমতা ব্যানার্জির। মমতা একমাত্র বিরোধী দলের মুখ হিসাবে উঠে আসছে না কেন? তাহলে কি তলে সত্যি কি তারা গুটিয়ে গেছেন, নাকি আতাত হচ্ছেন অন্যভাবে? সেই সব জানতে আমরা খোঁজ রাখবো। আপনারা সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন।